ব্রেকআপ হলে কারোর কি আর মন ভালো থাকে? মুখ দিয়ে শুধু উল্টোপাল্টা কথা বেরোয়। কিন্তু ব্রেকআপের পর প্যাচআপের সময় ইংলিশ গ্রামার কিন্তু ঠিক রাখতে হয়। যেমন ধরো, আই উইল নট ফরগিভ ইউ আনটিল ইউ সে সরি। আই উইল নট ফরগিভ ইউ আনলেস ইউ সে সরি। আমরা অনেকেই এই ভুলটা করে থাকি, আর সেটা হলো আনটিল আর আনলেসের ভুলভাল ব্যবহার। আজ আমি তোমাদের খুব সহজ করে আনটিল আর আনলেসের ব্যবহার শিখিয়ে দেব, যাতে তোমরা এই ধরনের ভুল আর না করো। আনটিল ব্যবহার করা হয় কোনো স্পেসিফিক টাইমের ক্ষেত্রে। যেমন ধরো, আই উইল স্টাডি আনটিল 8 PM, অর্থাৎ আমি 8টা অবধি পড়বো, মানে তারপর আর পড়বো না। অর আই উইল স্লিপ আনটিল ইভিনিং। কিন্তু আনলেস ব্যবহার করা হয় যে কোনো কাজের কন্ডিশনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আই উইল নট টক টু ইউ আনলেস ইউ কল মি, অর্থাৎ তুমি যতক্ষণ না ফোন করছো আমি কথা বলবো না। এখানে আমার কথা বলার কন্ডিশন হচ্ছে তোমাকে ফোন করতে হবে। সো দেখলে তো, ইংলিশ গ্রামার আমাদের চারপাশেই ছড়িয়ে রয়েছে। ব্রেকআপের পর প্যাচআপেও কিন্তু ইংলিশ গ্রামারটা ঠিক রাখা যায়, না হলে তোমার ইমেজটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এবার তোমরাই বলো, প্যাচআপের সময় কি বলবে? আই উইল নট ফরগিভ ইউ আনটিল ইউ সে সরি, নাকি আই উইল নট ফরগিভ ইউ আনলেস ইউ সে সরি? উত্তরটা কমেন্টে জানিও।